বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি অবস্থা জাবের? বাবা আসলাম তোমার কাছে একটা গুড নিউজ শেয়ার করার জন্য। আচ্ছা, এত পানি? বাবা স্কুলের টিচাররা বেশি বেশি পানি খেতে বলেছে। তার জন্য এত পানি? তুমি তো চাইলে আমাদের যে 1000 লিটার পানির ট্যাঙ্ক আছে সেটাও নিয়ে যেতে পারতা। ও আচ্ছা, তুমি যেন কি গুড নিউজের কথা বললা? বাবা আমার কিছু বন্ধুরা বিজনেস শুরু করেছে, আমিও চাইতেছি ওদের সাথে বিজনেসটা শুরু করার জন্য। ইসলামে তো বিজনেসকে হালাল করা হয়েছে। গুড, খুব ভালো। কিন্তু বাবা আমি কিছু লোন করতেছি। লোন? সুদ দিতে হবে না? জি বাবা, তা তো দিতেই হবে। বর্তমান যুগে সুদ ছাড়া কেউ কি ধার দেয়? দেখি পানির বোতলটা দাও তো। আচ্ছা, এই যে পানির বোতলটা, আমি যদি এখানে আরও একটু পানি দেই তাহলে কি হবে? তাহলে পানি আরও বেশি হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমি যদি মানুষের মরণ ব্যাধি, মানুষের জীবননাশক বিষ মেশাই তাহলে কি হবে? পানি বিষ হয়ে যাবে, সেই পানি তো আর খাওয়া যাবে না। এই যে সুদ না, জি। এটাও ঠিক বিষের মতোই। তুমি সারা জীবন হালাল উপার্জন নিয়ে থাকলা, সামান্যতম যদি তুমি সুদ মিশাও, হারাম মিশাও, তাহলে সেটাই পুরোটাই বিষাক্ত হয়ে যাবে। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করতে চাও? তুমিই বলো তাহলে কি করব। তুমি যদি তোমার জীবনটাকে এই পানির মতো ফ্রেশ রাখতে চাও, পরিপূর্ণ শুদ্ধ রাখতে চাও, তোমার যা আছে তুমি তাই নিয়েই বিজনেসে নামো। অল্প আছে, অল্প নিয়েই নামো। শুধু তোমাকে কি করতে হবে? মেহনতটা বাড়িয়ে দিতে হবে, মেহনতের পরিমাণ বাড়াতে হবে। একদিন তুমি ঠিকই আমাকে এসে বলবে, বাবা তোমার দেখানো পথে আমি আজ সফল। জাবের, তুমি কি জানো সুদ খাওয়া হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো। আর আজ পর্যন্ত কেউ আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়ে জিততে পারেনি এবং ভবিষ্যতে কেউ পারবেও না। আমার জীবনে এরকম অনেক চান্স এসেছে, অনেক সুযোগ এসেছে। আমিও চাইলে অনেক বড় বড় কোটিপতিদের মতো কোটিপতি হতে পারতাম, কিন্তু লাভ কি? একটি কথা ভালো করে মনে রাখবে, জীবনে যত দুঃখই আসুক না কেন, কখনোই আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার মতো সিদ্ধান্ত নিও না। জি বাবা, তুমি ঠিকই বলেছো। আমি অল্প দিয়ে হোক হালাল পথেই ব্যবসা শুরু করব ইনশাল্লাহ। ঠিক আছে, নাও পানি। স্যার যেহেতু বেশি বেশি পানি খাইতে বলছে, পানি খাইও বেশি বেশি। জি ইনশাল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।